কানাডিয়ান নন্দন টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান প্রবাসী চাষের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা কানাডার বাড়ির আঙিনায় বা ব্যাকইয়ার্ডে শাকসবজি চাষ করার জন্য জমি প্রস্তুতকরণ প্রক্রিয়া আপনাদের সামনে উপস্থাপন করব। আজ আমাদের এখানে উপস্থিত আছেন কৃষি বিশেষজ্ঞ কামাল মোস্তফা হিমু, যিনি দীর্ঘ সময় কানাডার শাকসবজি চাষের অভিজ্ঞতা সম্পন্ন। তার কাছ থেকে আমরা জানব কী প্রক্রিয়া অবলম্বন করলে বা কীভাবে জমি প্রস্তুত করলে আপনারা সবাই ভালো শাকসবজি উৎপাদন করতে পারবেন। আমরা কথা বলছি কামাল মোস্তফা হিমুর সাথে। কামাল মোস্তফা হিমু, আমাদের প্রবাসী চাষ অনুষ্ঠানে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি তো কানাডাতে দীর্ঘ সময় যাবৎ শাকসবজি চাষ করেন। আমরা আপনার কাছে জানতে চাই, যারা শাকসবজি চাষ করতে চান তারা কিভাবে সঠিকভাবে জমি প্রস্তুত করবে, সেক্ষেত্রে তারা কী ধরনের কম্পোস্ট বা পিটমস বা টপ সয়েল ব্যবহার করবে, কোনটা ব্যবহার করলে তারা ভালো ফলন পাবে, এই বিষয়গুলি আপনি বিস্তারিতভাবে বললে আমাদের যারা শাকসবজি চাষ করতে চান তারা উপকৃত হবে। ধন্যবাদ ফয়জুল। আজকে সুন্দর সকাল, ঠিক সঠিক সময় আমাদের জমি প্রস্তুত করার জন্য। এই সিজনে সবজির জন্য আমরা জমি প্রস্তুত এখনই করতে পারি। তো যাদের জমি গতবার প্রস্তুত করা ছিল সেই জমিগুলি প্রস্তুত করতে খুব সহজ হয়, কারণ অলরেডি এটা প্রস্তুত করা। আর নতুন যারা করবে তাদের জমিটা প্রস্তুত করতে একটু ভিন্নভাবে করতে হবে। তো যাদের জমি আগে তৈরি করা ছিল সেই সব জমিতে আমরা শুধুমাত্র ট্রিপল মিক্স, যার ভিতরে ধরেন কম্পোস্ট আছে, পিটমস আছে, হিউমাস আছে, এই তিনটা মিলে ট্রিপল মিক্স, অথবা আমরা কাউ ম্যানিউর বা শিপ ম্যানিউর এগুলো দিয়ে আমরা তৈরি করে নিতে পারি জমিটা। তাতে জমির গুণট ভালো হয় এবং ফসলের শিকড়গুলি ঠিক মতো অবস্থান নিতে পারে, ফলে ফসলটাও খুব ভালো হয়। আমাদের এখানে কিছু ট্রিপল মিক্স আছে, সেগুলি আমরা দেখাচ্ছি এবং কামাল মোস্তফা হিমুর সাথে আমরা এই জমি প্রস্তুতের প্রক্রিয়াটা দেখব, যা আপনারাও অনুসরণ করতে পারেন ভালো শাকসবজি উৎপাদনের জন্য। চলুন আমরা দেখি, ব্যাগগুলি দেখি এবং বাজার থেকে এই ব্যাগগুলি কিনে আপনারা এই জমির উপরে এগুলি স্প্রেড করে দিবেন বা ছিটিয়ে দিবেন এবং সমান করে দিবেন। তারপরে পরবর্তীতে ওনার কাছ থেকে আমরা শুনবো কখন আমরা বীজ বা চারা বপন করব। দর্শক, আজকের এই সুন্দর সকালে আমরা যেহেতু তৈরি হয়েছি, আমরা দেখাবো গত বছর যেসব প্লট তৈরি করা ছিল সেই সব প্লটে এবার কিভাবে আমরা সার দিব বা কিভাবে ওটাকে তৈরি করে নিয়ে আমরা ফসল লাগাবো, সেটা আমরা হাতে কলমে আপনাদের দেখাতে চাই। দর্শক, চলুন আমরা হাতে কলমে দেখি কিভাবে আমরা কাজটি করব। এই যে এখানে দেখা যাচ্ছে এটা একটা ট্রিপল মিক্স, যার ভিতরে আমরা আগেই বলেছি যে এর ভিতরে হিউমাস আছে, কম্পোস্ট আছে এবং পিটমস আছে। এই তিনটার মিক্সচারে ওনারা যে অর্গ্যানিক একটা ফার্টিলাইজার করেছে, সেই ফার্টিলাইজারটা আমরা গতবারের যে প্লট তৈরি করা প্লট ছিল তার ভিতরে আমরা সেটা কীভাবে দিতে হবে আমরা দেখাবো আপনাদেরকে। দর্শক, আপনাকে দেখাচ্ছি যে জমিটা এখন আবহাওয়া খুব সুন্দর এবং জমিটা তৈরি হয়ে গেছে। জো বলে একটা কথা আছে, আপনি মাটিটা এভাবে নিয়ে আপনি যদি চাপ দিয়ে দেখেন, মাটিটা যদি কাদার মতো শক্ত হয়ে থাকে তাহলে জো আসে, আর চাপ দিয়ে আপনি ছেড়ে দেন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। দ্যাট মিন জমিটা আপনার জো এসে গেছে, অর্থাৎ আপনি এখন এটা ফসল লাগানোর উপযোগী। এর ভিতরে যদি আপনি ট্রিপল মিক্স দিতে চান দিতে পারেন, অথবা এই জমিতেও কিন্তু আপনার লাগালে আপনার ফসল হবে। শুধুমাত্র এরকম ঢেলা যদি থাকে, এই যে বড় ঢেলা, একটু শক্ত ঢেলার মতো আছে, এগুলো ভেঙে দিতে হবে, কারণ শিকড়গুলি খুব নাজুক। তো যত ছোট হবে, যত গুঁড়ো করবেন তত ভালো হবে ফসলের জন্য। এভাবে একটু আপনি যদি গুঁড়ো করে দেন, সমান হয়ে গেল জমিটা, উপরে নিচে করে উপরের মাটি নিচে চলে গেল, নিচের মাটি উপরে চলে আসলো, দেখেন সুন্দর জমি তৈরি হয়ে গেছে। এবং খুব সহজেই যখন জো হয় তখন যদি আমরা এটা করি সহজ হয়, পানি থাকা অবস্থায় এটা করলে কাদা কাদা হবে, সুন্দর হবে না। আজকে জো আছে এবং এখনই সময় আপনার এই গতবারের জমি তৈরি করে ফেলে। আমরা যদি এটাকে লেভেল যত সমান করে দিব তত জমির জন্য শিকড় ছড়াতে সুন্দর হবে। অথবা পানিগুলি
পানি আপনার সমানভাবে সব জায়গায় চলে যাবে, গাছে পর্যাপ্ত পানি পাবে, সমান করে যতখানি সমান করা যায় ততখানি করে দেওয়া ভালো হবে। যেহেতু আগের বছরের তৈরি করা জমি খুব সহজেই চাষ করা যায়, জমিটাকে আমি চাষ করে নিয়ে এটা ভেঙে নিলে এবং সাথে আরেকটা কাজ করতে হবে। এই চাষ করার সাথে সাথে আগাছা কিছু উঠে আসে, দেখেন এই আগাছাগুলি আমরা উঠে ফেলি, উঠালে খুবই সুবিধা হবে। যেমন লাল শাক যদি লাগান, লাল শাকের বীজ খুব ছোট, সেক্ষেত্রে মাটি এভাবে গুঁড়ো করে নিয়ে লাল শাকের বীজের সাথে মাটি একটা পাত্রে মিশিয়ে নিয়ে আপনার তাহলে এভাবে ছিটাতে সুবিধা হবে। পরিমাণ খুব কম তো বীজ, মাটির সাথে মিশিয়ে নিয়ে আমি বীজটাকে ছিটিয়ে দিলাম। আমি ছিটানোর পরে আস্তে করে আমার এই জিনিসটাকে একটু নাড়া দিয়ে দিলে বীজটা একটু নিচে চলে যাবে, তাতে গজাতে আপনার সুবিধা হবে, ভালো হবে। ব্যাস, এরপরে আপনি মাটিটাকে একটু সমান করে দিলেন যাতে সেচের সুবিধা হয় এবং সমানভাবে সব জায়গায় বীজগুলো থাকে। আর বীজ লাগিয়ে এভাবে আমরা সমান করে দিলাম এবং ঢেলাও একটু ভেঙে দিলাম, আমাদের বীজ বোনা হয়ে গেল। এই যে ট্রিপল মিক্সটা আমরা দিয়ে দিলাম, এটা দিয়ে আমরা এই জিনিসটাকে সমগ্র ক্ষেতে সমানভাবে ছড়িয়ে দিলাম জমি তৈরির আগে। এই সমানভাবে ছড়িয়ে দেওয়ার পরে আবার একটু কোপ দিয়ে দিলে ভালো। আপনি যত কোপ হবে মাটি তত ঝুরঝুরা হবে এবং ফসলের জন্য তার খাদ্য গ্রহণ এবং তার বাড়তির জন্য জিনিসটা খুবই সুবিধা হবে। আপনার জমি তৈরি হয়ে এখন আরেকটা জিনিস আমি দেখাতে পারি। আপনি যদি ধরেন ধনে পাতা লাগাবেন বা মূলা লাগাবেন, এখনই সময় কিন্তু সব ফসল লাগানোরই। এটাকে ধরেন সমান করে দিলাম আমরা, সমান করে দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে ফাড়ো করে লাইন করে এরকমভাবে কোনো একটা কিছু দিয়ে এভাবে টেনে লাইন মতো করে দিয়ে দেন। তারপরে এই লাইনের ভিতরে আপনি ধরেন মূলার বীজ হোক, ধনে পাতার বীজ হোক, যদি লাইন করে লাগাতে চান এর ভিতরে বীজটা আস্তে করে আপনি দিয়ে দেন। দেওয়ার পরে জাস্ট আস্তে করে এভাবে আপনি বন্ধ করে দেন লাইন, তাহলে এভাবে আপনার লাইন হয়ে গেল। এখন যতখানি লাইন প্রয়োজন, মূলার ব্যাপারে 1 ফুট পরে 1 ফুট লাগাতে পারেন, ধনে পাতার ব্যাপারে আপনি 8 ইঞ্চি পরে আবার একটা লাইনের করতে পারেন, আবার সেখানে আপনি দিয়ে দিন, এভাবে ছিটিয়ে দিয়ে আবার লাইনটা বন্ধ করে দিন। এবং খুব অল্প সময় তাতে যে আবহাওয়া এখন বীজগুলি গজিয়ে যাবে। গজানোর পরে প্রয়োজনীয় পানি লাগলে আপনি পানি দেবেন, যখন যেটা যতটুকু প্রয়োজন হয়। অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই, সবজি ফসলে পানি মাখা থাকলেই হয়, অতিরিক্ত পানি দরকার হয় না। আর তাছাড়া কানাডার সোয়েলের একটা গুণ আছে, এটা মোটামুটি স্যান্ডি সোয়েল, পানি জমে না, এটা একটা ব্যাপার। আর আপনারা খেয়াল করছেন বেড তৈরি করার সময় তারা এই বেডটা যে করা হয়েছে, এই জমির আসল অবস্থান থেকে দেখা যাচ্ছে মাটিটা 2-3 ইঞ্চি উপরে আছে, অর্থাৎ এই 2-3 ইঞ্চি উপরে থাকলে আপনার গোড়ায় পানি জমার সম্ভাবনা একদম কম, আর আগাছাও কম হয়। একটু উঁচু থাকলে আগাছা কম হয়, কম পানির সবজির জন্য খুবই ভালো। এভাবে বেড তৈরি করে একবার তৈরি করে নিলে প্রতিবারই আপনি এই বেডের মধ্যেই কাজ করতে পারছেন। আর বীজ যদি আপনি চারা লাগান, আমরা বলবো চারা আপনি মে মাসের 21 তারিখে অর্থাৎ ভিক্টোরিয়া ডে এর পরে লাগান। দর্শক, ফাইজুল এখানে জমিটাকে সার দেওয়ার পরে যে মিক্স করে দিচ্ছে মাটির সাথে, এই মিক্সটা দরকার আছে। শুধু উপরে দিয়ে তারপরে বীজ দিয়ে দিলাম তা না,
মাটি এবং এই কম্পোস্ট বা ট্রিপল মিক্স অথবা আপনি যেটাই দেন শিপ ম্যানিউর হতে পারে, কাউ ম্যানিউর হতে পারে, মাটির সাথে এটা একটু মিক্স করে দিতে হবে। যে মিক্সটা ফাইজুল এখন করছে এটা খুবই জরুরি, খুবই জরুরি। এরপরে জমি তৈরি হয়ে গেল, আপনি এখন চারা লাগাবেন। তা চারা লাগাতে হলে আপনার একটা পিট মতো করে নিতে হবে, কতটুকু দূরত্বে আপনি কোন চারা লাগাবেন, হ্যাঁ সেটাকে আগে নির্ধারণ করে নিয়েই একটা পিট মতো সেই জায়গাটায় আমরা ভালোভাবে আরও একটু ডিপ করে নিচ পর্যন্ত মাটি উঠিয়ে আমরা এটাকে মিক্সচার করে এই পিটটা তৈরি করলাম গুঁড়া করে, যাতে কোনো শিকড়কে যত সহজ এবং সুন্দরভাবে আমরা তার অবস্থান সৃষ্টি করে দিব, তত ভালোভাবে এরকম একটা পিট হয়ে গেল। এখন মনে করেন এটা একটা লাউ গাছ, আপনি লাগানোর আপনার পিটটা ভালোভাবে তৈরি হলে দেখেন একদম নরম, মাটি ঝুরঝুরা, খুবই নরম, অর্থাৎ সে মাটিতে অবস্থান নিতে খুব সুবিধা হবে তার। আপনি মাটিটাকে একটু সরিয়ে নিয়ে আপনি চারাটা বসিয়ে দেন, তারপরে চারিদিক দিয়ে মাটি দিয়ে দেন। এই মাটি দিলে আপনার চারাটা লাগানো হলো, লাগানোর পরে গোড়ায় একটু চাপ দিয়ে দিতে হয়। এই চাপটা দেওয়ার অর্থ হলো শিকড়টা কম্প্যাক্ট হলে সে সুন্দরভাবে ছড়াতে পারে। প্রথম দিকে চাপটা এটা দিতে হয়। এরপরে আপনি চারাটায় জমির জো দেখে যদি মনে করেন পানি কম আছে, এখানে একটু পানি দিয়ে দিলেন। আমার চারা লাগানো হয়ে গেছে, একটু পানি বিকালে লাগিয়ে আমরা একটু পানি দিয়ে দিলে ভালো।